আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মানুষ মানুষের জন্য এর শুধু একটা লাইন নয়, আমাদের মানবতার মৌলিক দর্শন। কিন্তু দুঃখজনকভাবে এই দর্শন কোথায় যেন আজ হারিয়ে যাচ্ছে মানুষের এক নির্মম কীর্ত একটি দুর্ঘটনা, মাইলস্টোন ট্র্যাজেডি। চারিদিকে আগুন, ছোট ছোট শিক্ষার্থীরা দগ্ধ শরীর নিয়ে বাঁচার জন্য ছুটছে, কেউ সাহায্য করতে ছুটছে, কেউ আবার মোবাইল ফোন বের করে যাচ্ছেন লাইভে। একে একে ঘটনার দৃশ্য ধারণ করে তারা যেন দাঁড়িয়ে আছে রক্তাক্ত মঞ্চের এক দর্শক সারিতে। কেউ কেউ রাজধানী থেকে নয়, এসেছে দূরের জেলা থেকেও, শুধু দেখতে কে বাঁচলো আর কে মরল। তাদের কারো হাতে নেই পানির বোতল, নেই ঔষধ, সান্ত্বনার বাক্য, আছে শুধু ফোনের এক ক্যামেরা। এই নির্মম বাস্তবতায় প্রশ্ন জাগে, আমরা কি মানুষ হিসাবে নিজেদের বিবেক কি আস্তে আস্তে হারিয়ে ফেলছি? দেখা গেল কেউ এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, কেউ এসেছে টঙ্গী থেকে। তাদের উদ্দেশ্য কি? শুধু দেখতে। তাদের কণ্ঠে আমরা শুনি, তারা বলে আমরা দেখতে এসেছি, কি অবস্থানে আছে এইটাই দেখতে এসেছি। কিন্তু যে শিশুটা দগ্ধ নিয়ে চিৎকার করছে, তার জন্য কি একটু পানি, একটু ছায়া বা একটু সান্ত্বনা কেউ নিয়ে এসেছে? রাজনৈতিক নেতারাও এসেছেন, কিন্তু সাহায্য নয়। রাজনৈতিক নেতারাও এসেছেন, এ নিয়ে অনেক নৈতিক আলোচনাও হয়েছে এবং প্রতিক্রিয়াও জেগেছে। কারো মতে দুর্ঘটনা নয়, এটি তাদের প্রচারের সুযোগ। ভিউসের লোভে আমরা এতটাই অমানবিক হতে পারি, যা এখন শুধু একটা বড় স্বপ্ন। এরপর আসে বাণিজ্যের গল্প। এক বোতল পানি দাম 3 থেকে 4 গুণ বেশি। রিকশাওয়ালা 200 টাকা চায়, মুখে হাসি নিয়ে বলে মৌকাটা হাতছাড়া করা যাবে না। এ যেন দুর্ভোগ নয়, কারো কারো জন্য উৎসব মুখর এক রমরমাস ব্যবসার সুযোগ। আর এই লেভেলের পিছনে লুকিয়ে থাকে পুঁজিবাদী মানসিকতার এক বৃক্ষ। হাসপাতালের সামনে মাস্ক 2 টাকায়, কিন্তু বিক্রি হয় আজ 20 টাকায়। মনোবাদীরা বলছেন, সমস্যার শিকড়রা সমাজের গভীরে। বাড়িতে যখন শিশুরা দেখে বাবা মা একে অন্যকে ঠেকায়, শ্রদ্ধা নেই, সেই শিশু বড় হয়ে বিশ্বাস হারায়। সুযোগ মানে সুযোগ নেওয়া। আমরা পড়াই গোল্ডেন জিপিএ A+, কিন্তু মানবিকতা শেখানো কোনো সিলেবাস, কোনো মার্কস, কোনো মূল্যায়ন নেই। তাই এখন সময় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবখানে মানবিকতা শেখানোর, সহমর্মিতার চর্চা করানো। না হলে ট্র্যাজেডি আসবে বারবার, আর আমরা দাঁড়িয়ে দেখব, শুধু দেখতেই থাকবো, ক্যামেরা নিয়ে বাঁচতে থাকবো, ক্যামেরা নিয়ে ভিডিও করতে থাকবো। আমাদের এই নৈতিক বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করা দরকার। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।